আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। থার্ড থেকে প্যাট্রিয়ট, ইরান যুদ্ধে মার্কিন প্রায় সব ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা প্রায় শেষ। তেহরানের সাথে সমঝোতায় মরিয়া ওয়াশিংটন, ট্রাম্প বললেন হামলা নয়, ইরানের সঙ্গে সমঝোতা চাই। নেতানিয়াহুর আপত্তি, ঝুঁকিতে ট্রাম্পের গাজা পরিকল্পনা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদির তেল ট্যাঙ্কারে হামলা। হরমুজে জাহাজের রুট নিয়ে একমত ইরান ও ওমান, নৌ চলাচলে তেহরানের অভূতপূর্ব নিয়ন্ত্রণের সম্ভাবনা। একই সময় ৩ কর্মসূচি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টর মজুদ বিপজ্জনক মাত্রায় কমে গেছে। মার্কিন গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থার্ড অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার যুদ্ধের আগের সময়ের মজুদের প্রায় ৮০% এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় ৫০% ব্যবহার করে ফেলেছে। এর আগের এক প্রতিবেদনে সিএনএন বলেছিল, যুদ্ধের শুরুর দিকে গত এপ্রিলে মার্কিন সামরিক বাহিনী ট্রমাহক ক্ষেপণাস্ত্রের প্রায় ৩০% ব্যবহার করে ফেলেছে। দেশটির একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন এই সংবাদ মাধ্যম বলেছে, প্রতিরক্ষা গোলাবারুদের এই ঘাটতি ছিল অন্যতম প্রধান কারণ, যার উপর ভিত্তি করে উপদেষ্টারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের হামলা স্থগিত রাখতে রাজি করান। তবে হোয়াইট হাউস দাবি করেছে, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর চাপের মুখে ট্রাম্প ওই হামলা স্থগিত করেছিল। গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাব অনুযায়ী ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে মার্কিন বাহিনীর কাছে প্রায় ২২০০টি প্যাট্রিয়ট এবং ৪৫২টি থার্ড ক্ষেপণাস্ত্র মজুদ ছিল। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনী তাদের অত্যন্ত নিখুঁত দূরপাল্লার ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য অস্ত্রের প্রায় পুরোটাই ব্যবহার করে ফেলেছে। যুক্তরাষ্ট্রের দূরপাল্লার নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের এই ঘাটতি ও উদ্বেগ নিয়ে বার্তা সংস্থা রয়টার্সও প্রতিবেদন প্রকাশ করেছে। ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের চেয়ে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছাতে যেন মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে উল্লেখ করে বলেন, আমি মানুষের প্রাণহানি দেখতে চাই না বলে ইরানের সঙ্গে চুক্তি করতে চাই। তিনি বলেন, তবে তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার অবস্থানে অনড় থাকার বিষয়টি তিনি পুনর্ব্যক্ত করেন। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা জটিল এবং এতে কিছুটা সময় লাগবে, তবে শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তার ভাষ্য, সেই সমঝোতা যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ইতিবাচক হবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, এটি জটিল হবে এবং সেখানে পৌঁছাতে সময় লাগবে। তিনি বলেন, আজ তেলের দাম সম্ভবত $৭৯ ছিল, এই তেলের দাম কমবে এবং কমই থাকবে। ভ্যান্স আরো বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। একই সঙ্গে এই প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র আরো শক্তিশালী অবস্থানে যাবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গাজার শাসক গোষ্ঠী ও সশস্ত্র প্রতিরোধী সংগঠন হামাসকে নিরস্ত্র করা নিয়ে প্রস্তাবিত শর্তে রাজি নন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাস পুরো নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে না। যদিও গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন, তার শান্তি পরিকল্পনা বাস্তবায়নে একটি বড় মাইলফলক অর্জিত হয়েছে। এই পরিকল্পনা নিয়ে ইসরায়েলও নাকি খুবই সন্তুষ্ট। গত অক্টোবরে নীতিগতভাবে সম্মত ওই পরিকল্পনা অনুযায়ী হামাস অস্ত্র সমর্পণ করবে আর ধাপে ধাপে গাজা থেকে সেনা সরাবে ইসরায়েল। সেই পরিকল্পনার ঘোষণা আসার পরই দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে জটিলতা দেখা দেয়। ইসরায়েলি কর্মকর্তারা জানান, হামাস অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে না। হামাস বলেছে, ইসরায়েলের সেনা প্রত্যাহার ও হামলা বন্ধ না হওয়া পর্যন্ত অস্ত্র ছাড়বে না তারা। তবে নেতানিয়াহুর পক্ষ থেকে ইসরায়েলের এমন অবস্থান জানানোর পর গতকাল বুধবার রাত পর্যন্ত এ নিয়ে হামাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও নতুন কিছু বলেনি। লোহিত সাগরে আরও একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইয়েমেনের
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলা। এ নিয়ে সৌদির অন্তত 8টি ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। বুধবার বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ক্ষেপণাস্ত্রগুলো ট্যাঙ্কারটিতে সঠিকভাবে আঘাত এনেছে। হামলাটি সৌদি আরবের ওপর গোষ্ঠীটির সামুদ্রিক অবরোধ এবং তাদের অবরোধের বদলে অবরোধ কৌশলের অংশ বলে জানান তিনি। সারি প্রতিজ্ঞা করেছেন যে ফলাফল যাই হোক না কেন, সামুদ্রিক প্রবেশপথ বন্ধ করতে এবং চলাচল আটকাতে হুতি উত্তর লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কারগুলোর উপর হামলা অব্যাহত রাখবে এবং আরও তীব্র করবে। তিনি দাবি করেন, ইতিমধ্যেই 29টি সৌদি তেল ট্যাঙ্কারকে লোহিত সাগর ও আরব সাগর দিয়ে যেতে বাধা দেওয়া হয়েছে অথবা ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে এই দাবিগুলোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের একটি নির্দিষ্ট রুট নিয়ে সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান। তেহরানের দাবি, এই চুক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ নিয়ে আলোচনা বেশ ভালোভাবেই এগোচ্ছে। বুধবার ইরান ও ওমান প্রণালীটির মধ্য দিয়ে প্রস্তাবিত শিপিং রুটের ভৌগোলিক স্থান চূড়ান্ত করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, এই চুক্তির বিষয়ে একটি যৌথ বিবৃতি তৈরির কাজ চলছে, যেখানে প্রযুক্তিগত, আইনি, নিরাপত্তা ও পরিবেশগত বিষয়গুলো রয়েছে। তবে ইরানি গণমাধ্যম জানিয়েছে, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই প্রণালী পুনরায় উন্মুক্ত হবে না। এই চুক্তির মূল জটিলতা হলো, তেহরান এই জলপথের ওপর সার্বভৌমত্ব দাবি করে ফি আদায় করতে চায়, যা জাতিসংঘ কনভেনশনের নিয়মের সঙ্গে বিরোধপূর্ণ। যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর দাবি, এই জলপথে সবার অবাধ চলাচল থাকতে হবে। যুক্তরাষ্ট্রকে তৃতীয় পক্ষ উল্লেখ করে ইসমাইল বাঘাই বলেন, কোনো বাধা না থাকলে দুই দেশ ইরান ও ওমান মিলে মূল বিষয়গুলো নিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করবে। একই সঙ্গে তিনি পরিষ্কার জানিয়ে দেন, মার্কিন নৌ অবরোধ ও ইরানের বিরুদ্ধে অন্যান্য পদক্ষেপ বহাল থাকা অবস্থায় কেবল এই চুক্তি চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালীতে একটি মিডল করিডর বা মধ্য করিডর তৈরি করা হবে, যা ইরান ও ওমান নিয়ন্ত্রণ করবে। তেহরান দাবি করছে, এই আলোচনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই এবং প্রণালী খোলা মার্কিন আচরণের পরিবর্তনের উপর নির্ভর করছে। একই স্থান ও একই সময়ে 3টি সংগঠনের পৃথক কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থাৎ জবি ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একই স্থান ও একই সময়ে 3টি সংগঠন পৃথক কর্মসূচির ঘোষণা দিয়েছে। এ কারণে সম্ভাব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। এতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা কার্যকর রাখতে সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর 12:30টায় ভাষা শহীদ রফিক ভবনের সামনে একাধিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল জোকসুর উদ্যোগে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান, জবি ছাত্র দলের সংঘর্ষ সংশ্লিষ্ট কর্মসূচি এবং ঐক্যবদ্ধ জগন্নাথ এর বিক্ষোভ কর্মসূচি। এছাড়া সকাল 11টায় জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকের আহ্বানে একই এলাকায় একটি সংবাদ সম্মেলনেরও ঘোষণা দেওয়া হয়। একই স্থান ও সময় ঘিরে একাধিক কর্মসূচির কারণে প্রশাসন এই নিষেধাজ্ঞা জারি করেছে। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।